আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই অধ্যায় 1 জীবের আবাসস্থল, পৃষ্ঠা 1 থেকে 10 পর্যন্ত সম্পূর্ণ ছক এবং বহুনির্বাচনী প্রশ্নের উত্তর এবং শূন্যস্থান, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, বর্ণনামূলক প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। বিদ্যালয় এবং নিজ বাড়ির আশপাশে যে সকল উদ্ভিদ ও প্রাণী দেখেছ সেগুলোর নাম এবং এরা কোথায় জন্মেছে বা বাস করে তা নিচের ছকে লেখো। উদ্ভিদের নাম। আবাসস্থল। উদ্ভিদের নাম হচ্ছে আম গাছ। আম গাছের আবাসস্থল হচ্ছে বাড়ির আঙিনায় অথবা বাগানে। ধান গাছ। ধান গাছের আবাসস্থল হচ্ছে মাঠ। কলা গাছ। কলা গাছের আবাসস্থল হচ্ছে বাড়ির আশপাশ অথবা বাগান। প্রাণীর নাম হচ্ছে গরু। আবাসস্থল হচ্ছে গোয়ালঘর অথবা মাঠ। প্রাণীর নাম মাছ। মাছের আবাসস্থল হচ্ছে পুকুর অথবা নদী। পুকুর অথবা নদী। প্রাণীর নাম পাখি। পাখির আবাসস্থল হচ্ছে গাছ। পৃষ্ঠা 5 এর 2 নম্বর। আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি এদের কাণ্ডে প্রচুর পরিমাণে ফাঁকা অংশ থাকে। কচুরিপানায় এই ফাঁকা অংশ থাকার কারণ কি? কচুরিপানায় এই ফাঁকা অংশ থাকা সম্পর্কিত ধারণা নিচের ছকে নিচের ফাঁকা জায়গায় লেখ। প্রিয় শিক্ষার্থী, উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো। কচুরিপানার কাণ্ডে প্রচুর পরিমাণে ফাঁকা অংশ থাকে পানিতে ভেসে থাকার জন্য। এই ফাঁকা অংশগুলোর ভেতরে বাতাস জমা থাকে। ফাঁকা অংশগুলোর ভেতরে হচ্ছে বাতাস জমে থাকে, যা কচুরিপানাকে হালকা করে এবং পানির উপর ভেসে থাকতে সাহায্য করে। ফলে কচুরিপানা সহজে ডুবে যায় না এবং পানির উপর থেকে সূর্যালোক ও বাতাস থেকে খাদ্য তৈরি করতে পারে। পৃষ্ঠা 6 3 নম্বর। বাস্তবিতে মুরগি এবং হাঁসের পায়ের আঙ্গুলের মধ্যে ভিন্নতা পর্যবেক্ষণ করি। এই ভিন্নতার কারণ নিচের খালি জায়গায় লিখে রাখি। প্রিয় শিক্ষার্থী, ছকের উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। মুরগি ও হাঁসের পায়ের আঙ্গুলের মধ্যে ভিন্নতা রয়েছে। তাদের আবাসস্থল ও চলাচলের ধরন ভিন্ন হওয়ার কারণে মুরগির পায়ের আঙ্গুল আলাদা আলাদা থাকে, যাতে সে সহজে মাটিতে হাঁটতে পারে, দৌড়াতে পারে এবং খাদ্য খুঁজে নিতে পারে। অন্যদিকে হাঁসের পায়ের আঙ্গুলের মাঝে পর্দা থাকে, যা তাকে পানিতে সাঁতার কাটতে সাহায্য করে। পৃষ্ঠা 9 এর ছক পূরণ। কাজ। জীবের আবাসস্থল ও অভিযোজনগত বৈশিষ্ট্য খুঁজে বের করা। নিচের ছকে কিছু উদ্ভিদ ও প্রাণীর নাম দেওয়া আছে। এরা কোন পরিবেশে বাস করে এবং এদের কোন কোন বৈশিষ্ট্য উক্ত পরিবেশে টিকে থাকতে সহায়তা করে তা নিচের ছকে লেখো। কয়েকজন সহপাঠীর সাথে ছকটি মিলিয়ে নিই এবং আলোচনা করি। প্রয়োজনে শিক্ষকের সহায়তা নিই। প্রিয় শিক্ষার্থী, উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো। বাসস্থান, অভিযোজনগত বৈশিষ্ট্য। সুন্দরী গাছ। সুন্দরী গাছের বাসস্থান হচ্ছে জলাভূমি। সুন্দরী গাছের বাসস্থান হচ্ছে জলাভূমি। অভিযোজনগত বৈশিষ্ট্য। শ্বাসমূল আছে, লবণ সহ্য করতে পারে। তারপর হচ্ছে শাপলা। শাপলার বাসস্থান হচ্ছে বিল। বৈশিষ্ট্য হচ্ছে পাতার উপর ভেসে থাকে। নরম ডাঁটা ভাসতে সাহায্য করে। তারপর হচ্ছে বাজ পাখি। বাসস্থান হচ্ছে বন। তীক্ষ্ণ নখ ও দৃষ্টি শিকার ধরতে সাহায্য করে। তারপর হচ্ছে শ্বেত ভাল্লুক। বাসস্থান হচ্ছে বরফাচ্ছন্ন এলাকা। বৈশিষ্ট্য হচ্ছে ঘন লোম ও চর্বি ঠান্ডা থেকে রক্ষা করে। তারপর হচ্ছে মণিমনসা। বাসস্থান হচ্ছে মরুভূমি। বৈশিষ্ট্য হচ্ছে মোটা কাণ্ডে পানি জমে। কাটা পানি কম বের হতে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের পৃষ্ঠা 9 এর উত্তর। প্রিয় শিক্ষার্থী, নিয়মিত ভিডিও দেখলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। 1 নম্বর হচ্ছে সঠিক উত্তরে
টিক চিহ্ন দিই, সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। ক নম্বর প্রশ্ন হচ্ছে জলজ উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য কোনটি? জলজ উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য কোনটি? উত্তর হচ্ছে বায়ু কুঠুরি। উত্তর হচ্ছে একের খ নম্বর হবে বায়ু কুঠুরি। খ নম্বর প্রশ্ন হচ্ছে মাংসাশী প্রাণীর প্রধান বৈশিষ্ট্য কোনটি? উত্তর হবে তীক্ষ্ণ দাঁত। উত্তর তীক্ষ্ণ দাঁত। মাংসাশী প্রাণীর প্রধান বৈশিষ্ট্য তীক্ষ্ণ দাঁত। গ নম্বর প্রশ্ন শ্বাসমূল কোন উদ্ভিদে পাওয়া যায়? শ্বাসমূল কোন উদ্ভিদে পাওয়া যায়? উত্তর হচ্ছে সুন্দরী। সুন্দরী উদ্ভিদে শ্বাসমূল পাওয়া যায়। শূন্যস্থান পূরণ। 2 নম্বর শূন্যস্থান পূরণ। নিচের শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। বায়ুথলি, চর্বি স্তর, ফান, বায়ু কুঠুরি, বায়ু কুঠুরি, মাছ। ক নম্বর শূন্যস্থান হচ্ছে জলজ উদ্ভিদকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে বায়ুথলি। সাহায্য করে কি? বায়ুথলি। খ নম্বর প্রশ্ন হচ্ছে খ নম্বর শূন্যস্থান হচ্ছে তীব্র ঠান্ডায় প্রাণীর দেহকে গরম রাখে চর্বি স্তর। তীব্র ঠান্ডায় প্রাণীর দেহকে গরম রাখে চর্বি স্তর। গণং প্রশ্ন হচ্ছে গণং শূন্যস্থান হচ্ছে ছায়াযুক্ত স্থানের একটি উদ্ভিদ হলো ফান। ছায়াযুক্ত স্থানের একটি উদ্ভিদ হলো ফান। 3 নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ক নং প্রশ্ন হচ্ছে জীবের আবাসস্থল বলতে কি বোঝায়? খ নং প্রশ্ন হচ্ছে স্বাদু পানির পরিবেশে কী ধরনের প্রাণী ও উদ্ভিদ থাকে? গ নং প্রশ্ন হচ্ছে জলজ প্রাণীতে কী ধরনের অভিযোজন ঘটে? প্রিয় শিক্ষার্থী, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বই অধ্যায় 1 জীবের আবাসস্থল পৃষ্ঠা 10। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। ক নম্বর প্রশ্ন হচ্ছে জীবের আবাসস্থল বলতে কি বোঝায়? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে যেখানে কোনো জীবন স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে। যেখানে কোনো জীবন স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে সেটাই জীবের আবাসস্থল। সেটাই জীবের কি? আবাসস্থল। খ নং প্রশ্ন হচ্ছে স্বাদু পানির পরিবেশে কী ধরনের প্রাণী ও উদ্ভিদ থাকে? স্বাদু পানির পরিবেশে কী ধরনের প্রাণী ও উদ্ভিদ থাকে? খ নং প্রশ্নের উত্তর হচ্ছে এতে থাকে শাপলা। স্বাদু পানিতে কী থাকে? শাপলা থাকে, পদ্ম, কচুরিপানা, খুদিপানা, টপাপানা এবং মাছ, কুমির, কাসিম, কাঁকড়া, ঝিনুক, চিংড়ি ইত্যাদি। গ নং প্রশ্ন হচ্ছে জলজ প্রাণীতে কী ধরনের অভিযোজন ঘটে? গ নং প্রশ্নের উত্তর হচ্ছে জলজ প্রাণীর দেহ চ্যাপ্টা। জলজ প্রাণীর দেহ সাধারণত চ্যাপ্টা থাকে, মধ্যভাগ চওড়া থাকে ও মাথা লেজ সরু থাকে। মাথা আর লেজ চিকন থাকে, অর্থাৎ চিকন থাকে। পাখনা ও লেজ সাঁতার কাটতে সাহায্য করে। পাখনা ও লেজ সাঁতার কাটতে সাহায্য করে। ফুলকার সাহায্যে পানি থেকে অক্সিজেন নেয়। ফুলকার সাহায্যে পানি থেকে অক্সিজেন নেয়। 4 নম্বর বর্ণনামূলক উত্তর প্রশ্ন। ক নম্বর প্রশ্ন হচ্ছে স্থলজ উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো কি কি? খ নং প্রশ্ন হচ্ছে জলজ পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করি। গ নং প্রশ্ন হচ্ছে সামুদ্রিক পরিবেশের প্রাণীদের অভিযোজনের ক্ষেত্রগুলো কি কি? উদাহরণসহ ব্যাখ্যা করি। প্রিয় শিক্ষার্থী, 4 নম্বর এর প্রশ্নগুলোর উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বই অধ্যায় 1 জীবের আবাসস্থল পৃষ্ঠা 10 বর্ণনামূলক প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে স্থলজ উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো কি কি? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে স্থলজ উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো হলো উদ্ভিদ মাটিতে জন্মায়। উদ্ভিদ হচ্ছে মাটিতে জন্মায়। মূল, কাণ্ড ও শাখা শক্ত ও মোটা। পাতা পাতলা বা কাঁটাযুক্ত হতে পারে। কিছু উদ্ভিদ ছায়াযুক্ত স্থানে জন্মায়, যেমন ফার্ন, মস। বড় গাছের নিচে ছোট উদ্ভিদ বাস করে। প্রাণী মাটিতে বাস করে। প্রাণী সাধারণত মাটিতে বাস করে। পা শক্ত ও চলাচলের জন্য উপযোগী। শিকার ধরার জন্য তীক্ষ্ণ নখ বা দাঁত থাকতে পারে। পাখির ডানা হালকা ও উড়তে সাহায্য করে। উদাহরণ মানুষ, গরু, হাতি, বাঘ, হরিণ, শেয়াল, পাখি। খ নং প্রশ্ন হচ্ছে জলজ পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে জলজ পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্য।
উদ্ভিদ। উদ্ভিদ হচ্ছে নরম দেহ। মূল সংক্ষিপ্ত। বেঁচে থাকার জন্য বায়ুকুঠুরে থাকে। অধিকাংশ অঙ্গজ বংশবৃদ্ধি করে। প্রাণী। প্রাণীর দেহ সাধারণত চ্যাপ্টা থাকে, মধ্যভাগ চওড়া থাকে ও মাথা লেজ সরু। পাখনা ও লেজ সাঁতার কাটতে সাহায্য করে। ফুলকা বা গিলার সাহায্যে পানিতে শ্বাস নেয়। উদাহরণ: শাপলা, পদ্ম, কচুরিপানা, মাছ, কুমির, ঝিনুক। গ নং প্রশ্ন, সামুদ্রিক পরিবেশের প্রাণীদের অভিযোজনের ক্ষেত্রগুলো কি কি? উদাহরণসহ ব্যাখ্যা করি। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে সামুদ্রিক পরিবেশের প্রাণীদের অভিযোজন। সামুদ্রিক প্রাণীরা লবণাক্ত পানি ও প্রবল চাপ সহ্য করতে পারে। দেহ চ্যাপ্টা। সাধারণত তাদের দেহ চ্যাপ্টা থাকে ও সাঁতার কাটতে উপযোগী। মাথা লেজ সরু চিকন থাকে আর কি। তারপর হচ্ছে দীর্ঘ সময় বাতাস রাখার জন্য ফুসফুস বা বায়ুভর্তি থলি থাকে। তাদের হচ্ছে ফুসফুস বা বায়ুভর্তি থলি থাকে। আত্মরক্ষা বা শিকার ধরার জন্য আলো, রং বা বিষাক্ত তরল ব্যবহার করে। উদাহরণ: তিমি, ডলফিন, অক্টোপাস, হাঙর, জেলিফিশ। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই প্রথম অধ্যায়। জীবের আবাসস্থল, পৃষ্ঠা 10 এর 4 নম্বর বর্ণনামূলক প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি নিয়মিত আমার চ্যানেলে ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।